ডাল খুবই কমন একটা রান্না, তবে আজকের রেসিপিতে স্বাদ বেড়ে যাবে যদি এভাবে করে রান্না করতে পারেন। শুধুমাত্র ডাল দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। ব্যাচেলারদের জন্য তো এটা অনেক কাজে দেবে। এভাবে করে কম সময়ে ডাল রান্না করতে পারবেন। আর খুব তাড়াতাড়ি কিভাবে ডাল সিদ্ধ হয়ে যায় ওই টিপসটাও সাথে থাকবে। ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে না। 1/2 কাপ ডাল আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে একটা পেঁয়াজ কুচি আর 4টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এগুলো আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিয়েছি আদা রসুন কুচি। একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। আর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। আর এখন চুলার আঁচ বাড়িয়ে প্রথমে এরকম করে ফুটিয়ে নিয়েছি। যখন ফুটে যাবে ওই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ সময় দিলেই দেখা যাবে যে এটা সিদ্ধ হয়ে গেছে। তারপর একটা ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নিয়েছি। আমি কিন্তু প্রথম থেকে লবণটা দিইনি, ডালে লবণটা পরে দিতে হবে, তাহলে ডালটা সিদ্ধ হতে সময় কম লাগে। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এখন আমরা ডালে বাগার দিয়ে নিব। এর আগে আমি এখানে 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা যখন কিছুটা ভাজা হয়ে গেছে তারপর এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা। বাগারে এই আস্ত জিরাটা দিলে ডালের স্মেল ভালো আসে। তারপর গরম ডালের উপরে ঢেলে দিয়েছি। আর অল্প একটু লাল মরিচ আর অল্প একটু লবণ দিয়ে আমি এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। আপনি চাইলে 2-3টা ডিম ভেজেও দিতে পারেন, তবে একটা ডিম ভেজে দিলেই এই ডালের সাথে হয়ে যায়। এখানে কোনো রকম পেঁয়াজ দিচ্ছি না, শুধু লাল মরিচের গুঁড়া দিয়েই ডিমটা ভেজে নিচ্ছি। তো এখন ডিম ভাজা হয়ে গেছে আর ডালটা আমরা পরিবেশন করে নিচ্ছি। বাগারে যে তেল ছিল অল্প একটু তেল উপরে দিয়ে দিলাম, যাতে পরিবেশন করার পর দেখতে সুন্দর লাগে। আর এখন উপরে আগে থেকে ভেজে নেওয়া ডিম আর শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। তো আমাদের এই ঝটপট ডাল রান্নাটা আপনি চাইলে রুটির সাথে খেতে পারেন, আবার চাইলে গরম ভাতের সাথে খাওয়া যাবে। যে কোনোভাবে খাওয়া যায় এই ডাল বোনাটা। যাদের কাছে এরকম প্রতিনিয়ত নতুন রেসিপি ভালো লাগে চাইলে পেজ ফলো করে রাখতে পারেন। এই ডালের রেসিপির জন্য অনেক রিকোয়েস্ট ছিল। আজকে চেষ্টা করেছি ঠিকঠাক টেস্ট বাড়িয়ে একটা ডাল রান্না শেয়ার করতে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।